নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট পোস্টমর্টেম। আজ আমি ক্রিকেটের এমন এক অনন্য রূপকথা নিয়ে কথা বলতে এখানে এসেছি, যা গত 48 ঘন্টায় পুরো ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমি ভারতীয় ক্রিকেটার উদীয়মান নক্ষত্র, আমাদের সবার প্রিয় তিলক বর্মার কথা বলছি। বন্ধুরা, পেশাদার ক্রিকেটে আমরা সবাই প্রায় ক্লান্ত আমাদের মধ্যে থাকে, কিন্তু তিলক বর্মা প্রমাণ করলেন, যখন দেশের প্রতি ভালোবাসা আর জেতার অদম্য ইচ্ছা থাকে, তখন ক্লান্তি বলে কোনো শব্দ থাকে না। মাত্র দুদিন আগে 21শে জুন তিলক বর্মা কিন্তু শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে অধিনায়ক হিসেবে ভারত দলকে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন করেছিলেন। ফাইনালে নিজেও তিনি একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন 67 রানে। ট্রফি জিতে উৎসব করারও কিন্তু তিনি সময় পাননি। সেখান থেকে প্লেন ধরে পরের দিনই অর্থাৎ সোমবার সকালে সোজা এসে পৌঁছান নিজের ঘরের মাঠ হায়দ্রাবাদে। ঠিক আছে, কোনো বিশ্রাম নেই, কোনো আলসেমি কিন্তু তার মধ্যে নেই। সোমবার রাতেই তেলেঙ্গানা টি-20 হয়। সেখানে সোমবার রাতে তেলেঙ্গানা টি-20 লিগে মেদক ফালকনস এর জার্সি পরে তিনি আবার মাঠে নেমে পড়ে। ঠিক আছে, আর মাঠে নেমে তিনি যা করলেন তা ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়ারাঙ্গাল ওয়ারিক্স প্রথম ব্যাট করে 258 রান করে এক দানবীয় পাহাড় সম লক্ষ্য খাড়া করেছিল। 258 রান টি-20-তে কিন্তু অনেক বড় রান, এবং 258 রান চেস করা কিন্তু অনেক বড় ব্যাপার, এবং যে কোনো দলের পক্ষে প্রায় সেটা অসম্ভব একটা স্বপ্ন। কিন্তু 4 নম্বরে যখন তিলক বর্মা ব্যাট করতে নামলেন, তখন মনে হচ্ছিল তিনি কোনো ভিন্ন গ্রহ থেকে আজকে এসেছেন। শুরু থেকেই তার ব্যাটে ছিল 4 ছক্কার মরণ কামড়। চারপাশের ব্যাটাররা যখন আউট হচ্ছিলেন, তিলক তখন একা এক পাহাড়ের মতো অবিচল ভাবে দাঁড়িয়েছিলেন। বলাররা ইয়র্কার বল দেওয়ার চেষ্টা করেছে, বাউন্সার বল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তিলকের দাপটের সামনে সবাই কিন্তু পরাস্ত হয়েছে। মাত্র 22 বলে তিনি নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন, কিন্তু আসল রোমাঞ্চকর তো তখনও বাকি ছিল। বন্ধুরা, শেষ 5 ওভারে মেদক ফালকনসের জয়ের জন্য প্রয়োজন ছিল অবিশ্বাস্য 65 রান। সেখান থেকে চাপের মুখে হিমশীতল মস্তিষ্ক আর অতি মানবীয় শক্তি প্রদর্শন করে তিনি 42 বলে তিলক তার সেঞ্চুরি পূরণ করেন, এবং শেষ ওভারে যখন চরম উত্তেজনা, তখন ছক্কা মেরে তিনি ম্যাচ কিন্তু ফিনিশ করেন। তিনি শেষ পর্যন্ত 56 বলে 136 রানে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল 14টি 4 এবং 8টি গগনচুম্বী ছক্কা। 259 রানের অসম্ভব লক্ষ্যকে 2 বল বাকি থাকতেই মেদক ফালকনসে 3 উইকেটে এই ঐতিহাসিক যে জয় তিনি এনে দিয়েছেন, সেটা বিশাল ব্যাপার। এই ইনিংসটি শুধু রানের জন্য কিন্তু স্পেশাল নয়, এটি স্পেশাল কারণ তিনি লিডারের মতো পরিচয় দেখিয়েছেন। লিডারের মতো তার মধ্যে একটা মানসিকতা তিনি দেখিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় টি-20 দলের এই সহ অধিনায়ক প্রমাণ করে দিলেন কেন তাকে ভারতীয় ব্যাটিং এর ভবিষ্যৎ বলা হয়। তার এই ইনিংসে ছিল যেমন ক্লাসিক টেকনিক, তেমন ছিল টি-20 সুলভ বিধ্বংসী ক্ষমতা। খুব শীঘ্রই তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-20 সিরিজে খেলতে যাবেন। তার ঠিক আগে ঘরের মাঠেই 259 রান তাড়া করে জেতানো এই সেঞ্চুরিটি ভারতের নির্বাচক এবং বিশ্ব ক্রিকেটের জন্য এক বিশাল বার্তা। আমরা গর্বিত যে ভারতীয় ক্রিকেটের মিডল অর্ডারে এরকম তিলক বর্মার মতো ব্যাটসম্যান পেয়েছি, যে ধীরে ধীরেও খেলতে পারে, ক্লাসি ভাবেও খেলতে পারে, আবার হার্ড হিটার ভাবেও খেলতে পারে। তিলক বর্মার এই অবিশ্বাস্য লড়াই আমাদের শেখায়, লক্ষ্য যতই বড় হোক না কেন, নিজের ওপর বিশ্বাস থাকলে যে কোনো পাহাড়ও জয় করা সম্ভব। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।